হাজার বছরের পুরনো চিকিৎসা পদ্ধতি আকুপাংচার এখন বাংলাদেশে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতালে মানব দেহের যে কোনো সমস্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও মনোরম পরিবেশে আকুপাংচার এবং আকুপ্রেসার পদ্ধতিতে চিকিৎসা করা হয়। আমাদের আজকের বিষয় যে শ্বাসকষ্ট বা অ্যাজমা। শ্বাসকষ্ট বা অ্যাজমা বুঝতে হলে আগে আমাদের শ্বাসতন্ত্র, কিভাবে আমরা অক্সিজেন নিচ্ছি, কিভাবে কার্বন ডাইঅক্সাইড ব্যাক করতেছি, এটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার। এটা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। আমরা যদি দেখি, আমরা মুখগহ্বর বা নাক দিয়ে যখন শ্বাস নিই, এইভাবে অক্সিজেন ট্রাকিয়ার মাধ্যমে প্রবেশ করে, দুই পাশে ব্রঙ্কায়ের মাধ্যমে ফুসফুসে, অ্যালভিওলির মাধ্যমে অ্যালভিওলাস প্রবেশ করে, অর্থাৎ ফুসফুসের মধ্যে প্রবেশ করবে। ফুসফুসের মধ্যে প্রবেশ করার পরে এই যে ক্ষুদ্র স্যাক থাকে, যাকে অ্যালভিওলাস বলে, এই অ্যালভিওলাসটার মধ্যে কি হয়, আমরা যে অক্সিজেন নিলাম, অক্সিজেন এবং আমাদের বডির মধ্যে থেকে যে কার্বন ডাইঅক্সাইড, সেটা এক্সচেঞ্জ হয় শ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। এই ক্ষেত্রে হার্ট বা আমাদের হৃৎপিণ্ড খুব সুন্দর রোল প্লে করে। হার্ট কি করে? হার্ট তার আর্টারির মাধ্যমে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে কোষে কোষে পৌঁছে দেয় এবং বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে, হার্ট ফুসফুসে পৌঁছে দেয়। এই ফুসফুসের অ্যালভিওলাস এটাকে কি করে? পরিশুদ্ধ করে, অক্সিজেন সমৃদ্ধ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দেয়। এখন কোনো কারণের প্রেক্ষাপটে দেখা যায় কি যে এটা আমাদের দেখা যায় কিছু নর্মাল, আমরা যে এটা দেখলাম এয়ারওয়ে বা অ্যালভিওলাস বা ট্রাকিয়া, অ্যালভিওলি, এটাতে কি হয়, অর্থাৎ যে শ্বাসের যে নালিকা, সে নালিকা নর্মাল এইভাবে থাকে। কোনো কারণে যদি কি করা হয়, এটাতে ইনফ্লামেশন ঘটে, এটাতে আপনার মোটাকে চিকুন হয়ে যায়। চিকুন হয় কেন? মিউকাস হয়, সয়েলিং হয়, হলে এই নালিকাটা চিকুন হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যায়, তখন শ্বাস নিতে কষ্ট হয়, তখন তাকে আমরা অ্যাজমা বলি। এবং দেখেন, অ্যাজমা হলেই সারা জীবন আপনাকে ইনহেলার নিতে হয় বা ব্রঙ্কোডাইলেটর নিতে হয়। কেন? এটা তো সরু হয়ে গেছে, সেই সরুটাকে ডাইলেটর নিয়ে সম্প্রসারিত করতে হয়। দেখেন, আমরা যদি ভিডিওতে দেখে থাকি, এটা খুব সরু, এবং দেখি কি এখানে হচ্ছে কি সরুটাকে যেহেতু শ্বাস নিতে পারতেছে না, কাজে কি করা হয়, সেটাকে ডাইলেটর ওষুধ দিয়ে এটাকে করা হয়, সম্প্রসারিত করা হয়। সম্প্রসারিত করে আমরা শ্বাস নিতে পারি, প্রশ্বাস ত্যাগ করতে পারি। তাহলে আমাদের যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট হয়, তার সারা জীবন ইনহেলার বা ব্রঙ্কোডাইলেটর বা অ্যান্টিবায়োটিক, কেন? ইনফ্লামেশন আছে, এতে ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্য কি করা হয়? অ্যান্টিবায়োটিক নিতে হয়। পাশাপাশি যার সিভিয়ার আকার ধারণ করে, তাকে স্টেরয়েড নিতে হয়। এটা কিন্তু প্রচলিত সিস্টেম, অর্থাৎ আপনার অ্যাজমা হলে এই নেক্সাস থেকে বের হতে পারতেছেন না। আলহামদুলিল্লাহ, ঢাকা শহরের শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতাল কি করতেছে, তারা এই যে অ্যাজমার 3টা কারণ, কি কারণ? 1 নম্বর, শুরু হয়ে গেছে। 2 নম্বর, এটাতে ইনফ্লামেশন আছে। 3 নম্বর, এটাতে মিউকাসটা ঠিক হয়ে গেছে। এই 3টাকে বিনা ওষুধে ভালো করে। কিভাবে করে? কিভাবে করে সেটা বুঝতে গেলে আমাদের যেটা যেতে হবে, বিশ্বের প্রায় উন্নত প্রতিটি দেশেই বেস্ট থেরাপি বা চেস্ট থেরাপি নামে একটা মেশিন আবিষ্কৃত হয়েছে, যেটা শশী হাসপাতালে আসছে। আমরা সেই মেশিনটা এখন পরিধান করব। পরিধান করে কিভাবে ব্যবহার করা হয়, প্রথমে কি করা হয়, পূর্বে কি করা হয়, এর মেকানিজমটা কি, সেটা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা একটা রোগীকে যখন তার অ্যাজমা ট্রিটমেন্ট দেব,
তার পূর্বে তার ফুসফুসের ক্যাপাসিটিটা নির্ণয় করব। ফুসফুসের ক্যাপাসিটিটা কিভাবে নির্ণয় করব? ফুসফুসের ক্যাপাসিটিটা আমরা এরকম একটা মিটার আছে, যে মিটারকে আমরা স্পাইরোমিটার বলি। এই মিটারে আমার ফুসফুসের ক্যাপাসিটি কত সেটা নির্ণয় করা হয়, নির্ণয় করা যায়। আমরা পেশেন্ট টু পেশেন্ট যেন একজনটা আরেক কিছু না যায় সেজন্য একটা ওয়ান টাইম ইউজ একটা ব্যবহার করতে হয়, যেটা আমরা ব্যবহার করে ফেলে দেব। আমরা প্রথমে এটা জিরোতে রাখি, রাখার পরে ওনাকে বলবো মুখটা হা করেন, এটা মুখের মধ্যে নেন, মুখ বন্ধ করেন, ফু দেন, ব্যাস। আমরা যখন এই যে জোরে ফু দিলেন, ফু দেওয়ার পরে এই স্পাইরোমিটারটা কি করা হয়, এখানে আমরা জিরোতে নিয়েছিলাম, নেওয়ার পরবর্তী স্টেজে তার ফুসফুসের ক্যাপাসিটিটা নির্ণয় করা হয়। আমরা এখানে স্পাইরোমিটারে দেখতে পাচ্ছি দাগটা 300-র কাছাকাছি, 250 থেকে বেশি, অর্থাৎ 280-র কাছাকাছি। 280 লিটার পার মিনিট ওনার ফুসফুসের ক্যাপাসিটি। ফুসফুসের নর্মাল ক্যাপাসিটি হলো 400 থেকে 600, এখানে 400 থেকে 600। কিন্তু ওনার ফুসফুসের ক্যাপাসিটি নর্মাল রেঞ্জে নাই। ফুসফুসের ক্যাপাসিটি যখন কম থাকে তখন কি উনি অবশ্যই দুর্বলতা ফিল করেন। দেখবেন কিছুক্ষণ হাঁটতেছেন, কিছু দৌড়াচ্ছেন, দৌড়ে হাঁপাচ্ছেন, করে আপাচ্ছেন, যেটা নর্মাল অবস্থায় করার কথা না। কেন এটা হচ্ছে? ফুসফুসের ক্যাপাসিটি কম। কেন ফুসফুসের ক্যাপাসিটি কম? কেন? ওনার অ্যাজমা বা শ্বাসকষ্ট জাতীয় রোগের কারণে। আমরা পেশেন্ট টু পেশেন্ট ওয়ান টাইম এটা ব্যবহার করার পরে এটা ফেলে দিই, যেহেতু আমরা এক পেশেন্ট থেকে আরেক পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা না হয়ে। এখন আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওনার ফুসফুসের ক্যাপাসিটিটা কিন্তু এখানে আমরা মেজার্স করে নিলাম 300 কিছু কম। এখন আমরা চেস্ট থেরাপি দেব। চেস্ট থেরাপি দিয়ে আবার মাপবো, দেখবো কি যে এক সেশনে আলহামদুলিল্লাহ বেড়ে যাবে। আর যদি কোর্স কমপ্লিট করেন পুরোপুরি সুস্থ হয়ে আসবেন ইনশাআল্লাহ। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। আকুপাঞ্চার 1979 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত হয় এবং বর্তমানে 101টা রোগের ক্ষেত্রে আকুপাঞ্চার নেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সুপারিশ করেছেন। বাংলাদেশের শশী হাসপাতালে আকুপাঞ্চার এত রোগী ভালো হচ্ছে, এত রোগী উপকার পাচ্ছে, এটা রোগীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তবে তার দালিলিক প্রমাণ কি? মেডিকেলের ভাষায় দালিলিক প্রমাণ হলো ওই সকল দালিলিক যুক্তি বা পেশ যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ বেস জার্নালে প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ, আমার পেন অ্যান্ড প্যারালাইসিস ম্যানেজমেন্টে পিএইচডি করার সাথে সাথে 3 ডজনস অফ পাবলিকেশান ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। আমরা এখানে যেটা জার্নালগুলো দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল জার্নাল, এটা মোর দ্যান 3 ডজনস পাবলিকেশান, এবং পাবলিকেশানগুলো ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল। যেমন আমরা যদি এটা দেখি যে এই জার্নালটা কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি পাবমেড ফরচুন জার্নাল, এটাও কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। আমরা নেক্সট জার্নালটা যদি দেখি কোথা থেকে প্রকাশিত হয়? ইউএসএ থেকে। নেক্সট জার্নালটা দেখি আমরা কোথা থেকে প্রকাশিত হয়? ইউকে থেকে। নেক্সট জার্নালটা যদি আমরা দেখি কোথা থেকে প্রকাশিত? ইউএসএ থেকে। অর্থাৎ ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ ওয়ার্ল্ডের ফেমাস জার্নাল, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই সব জার্নালে প্রকাশিত হয়েছে যে শান্তিনগর চৌরাস্তাস্থিত অবস্থায় শশী হাসপাতালে আকুপাঞ্চারের মাধ্যমে এই রোগীগুলো ভালো হচ্ছে। আমাদের দেশে আকুপাঞ্চারটা এর আগে ওই অর্থ প্রচলিত ছিল না। শশী হাসপাতালে আকুপাঞ্চারের দুর্দান্ত সফলতার সাথে সাথে এটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়তেছে, এবং আমাদের দেশের এমবিবিএস ডাক্তাররা যে মূল বই পড়েন, মূল ডেভিডসন বইটা
তার 24তম যে এডিশন, 24তম এডিশনের মধ্যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে। আমরা যদি ছবিতে দেখি যে এখানে যে ছবিতে যেখানে একেবারে নিডল সহ ছবিতে প্রকাশ হয়েছে, যার ফলে এখন যারা এমবিবিএস ডাক্তারি পড়তেছেন তারা আকুপাঞ্চার সম্পর্কে জানতেছেন। এখন যারা এমবিবিএস ডক্টর কনসালটেন্ট তিনারা পরিচালিত ট্রিটমেন্টে নার্ভজনিত জটিলতা, ব্যথা রিলেটেড ডিজিজ, হরমোন রিলেটেড ডিজিজ যখন সন্তোষজনক রেজাল্ট হয় না, শশী হাসপাতালে রেফার করেন। এখানে আকুপাঞ্চার সহ কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছেন, উপকার পাচ্ছেন। অত্যন্ত গর্বের বিষয় যে শশী হাসপাতালে শুধু বাংলাদেশ থেকে বাংলাদেশের রোগীরা আসতেছেন তা না, বিশ্বের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সেখান থেকে আমাদের প্রবাসী ভাইরা চিকিৎসাতে সেই দেশে সন্তোষজনক রেজাল্ট না হওয়াতে শশী হাসপাতালে আসে চিকিৎসা নিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশি নাগরিকরা প্রায় শশী হাসপাতালে আসতেছেন, শশী হাসপাতালে আসার পরে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছেন। এবং আমরা সম্প্রতি দেখছি বেশ কিছু পেশেন্ট ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছেন, সৌদি আরব থেকে সৌদি আরবের শেখরা, সেই দেশের নাগরিকরা বাংলাদেশে আসছেন, তুরস্কের নাগরিকরা বাংলাদেশে আসছেন, চিকিৎসা নিয়েছেন, সফলতা হয়েছে। এই যে বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এরা যে বৈদেশিক কারেন্সি বাংলাদেশে খরচ করতেছেন, এর পরিমাণটা ছোট হোক বড় হোক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় যে অর্থনীতির সামান্যতম অবদান শশী হাসপাতাল রাখতে পারা আমরা গর্ববোধ করি, গর্বিত। এবং বাংলাদেশের অর্থনীতিতে এই অবদানকে খাটো করবার দেখার অবকাশ নাই। ভবিষ্যতে এখন যেভাবে বিদেশি নাগরিকরা আসতেছেন এর ফলবর আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা রাখি। চায়ের কাপে পুষ্টির সমাহার, সজনে পাতার পুষ্টিগুণে শশী মোরিঙ্গা চা। সারা দেশে সরবরাহ করছি আমরাই প্রথম। তারুণ্যে কাটবে দিন, শশী মোরিঙ্গা চা প্রতিদিন। আমাদের এই পাশে এটা যেটা পড়াতে হবে, এই ভেস্টটা বেশি ঢিলাও না বেশি টাইটও না, একটা মধ্যমানের স্ট্যান্ডার্ড করে পড়াতে হবে। পড়ানোর পরবর্তী স্টেজে আমাদের মেশিনে চলে আসতে হয়। তবে এখানে এইটা মেশিন চলাকালীন সময়ে পেশেন্টকে আগে বলে রাখতে হবে কোনো কথা বলা যাবে না, কেন এটা তো আমাদের ফুসফুসকে এক্সারসাইজ করাচ্ছে, কাজে সেই টাইমে কোনো কথা বলা যাবে না এটা। এবং এরপরে মেশিনটা শুরু করতে হবে। হ্যাঁ, স্টার্ট দাও। এই ক্ষেত্রে বাঞ্ছনীয় মেশিন আমরা স্টার্ট দেওয়ার পরিণতিতে এখানে কিছু আছে যে ইয়ালি, হিনলি, শিচিয়েন, অর্থাৎ তার প্রেশার কত যাবে, তার ফ্রিকোয়েন্সি কত হবে, এইটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। সব পার্সন এক না, এক্সপার্ট জানে। শশী হাসপাতালের সমস্ত ট্রিটমেন্টগুলো আমি শিখিয়ে দিয়েছি, কাজে এখন তারা এক্সপার্ট। এই চলতেছে আমরা এখন এই যে চেস্ট থেরাপি চলতেছে, চেস্ট থেরাপি কি কাজ করতেছে, যে আমরা বললাম যে অ্যাজমা শ্বাসকষ্ট রোগী আপনার বিনা ওষুধে ভালো হবে, সারা জীবন ধরে যেখানে ওষুধ খেতে হয়, এই ইয়েটা কাজ করবে তিনটা পদ্ধতিতে, 3 মেথডস। নাম্বার 1 পারকাশন পদ্ধতি,
পারকাশন আমরা যারা এমবিবিএস ডাক্তারি পড়াশোনা করছি এরা জেনে থাকে 3rd ইয়ার থেকে আমাদের লাংস তারপরে লিভার এগুলো সাউন্ড টেস্ট করা হয় পারকাশন মেথড। তারপরে স্কুইজিং মেথড, স্কুইজিং চিপকানো নিংড়া ডাইরেকশনাল মেথড ফ্লো করে দেয়। করলে কি হয় আমাদের ওই যে অ্যালভিওলি আমাদের যে ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই থেকে অ্যালভিওলির মধ্যে ইমপ্লান্ট হয়েছে সেখানে রিল্যাক্সেশন করে, লিকুইফেকশন করে, অর্থাৎ লিকুইড করে। যে মিউকাসটা আমাদের শক্ত হয়ে গেছে তাকে লিকুইড করে, মিউকাস সেক্রেশনটার পরিমাণটা বেড়ে দেয় এবং ডাইরেকশন করে আমাদেরকে দেহের বাইরে আউট করে দেয়। তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। তাহলে দেখা যাবে কি আমার অ্যাজমার জন্য যে অ্যান্টিবায়োটিক লাগে তার প্রয়োজন পড়ে না। এটা কি করে ফুসফুসের যে ট্রাকিয়া থাকে সেগুলো ডাইলেট করতেছে এই ট্রিটমেন্টের মাধ্যমে। তাহলে ডাইলেটরের ব্রঙ্কো ডাইলেটরের প্রয়োজন পড়ে না, অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না, স্টেরয়েডের প্রয়োজন পড়ে না। তো এইভাবে যদি আমরা এই যে পেশেন্টের কন্ডিশন কোনো অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, পেশেন্টের সাথে কমিউনিকেশন করে আমরা এর অ্যাডজাস্ট করব। তোমার একটা ফিজিওথেরাপি, একে চেস্ট থেরাপি বলে, যেটা মেশিনের মাধ্যমে করা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা এক ধরনের থেরাপি। অর্থাৎ এই যে অ্যাজমা রোগী যারা এই পদ্ধতিতে ট্রিটমেন্ট করেন, নো নিড মেডিসিন, আলহামদুলিল্লাহ শশী হাসপাতালে আসার পরে এই অ্যাজমা রোগী যারা আসছেন, যারা কোর্স কমপ্লিট করছেন, প্রত্যেকটা রোগী ওষুধ থেকে বেরিয়ে গেছেন। আপনারা যদি শশী হাসপাতালে বা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক যাই দেখেন, প্রচুর পেশেন্ট বিনা ওষুধে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কাজে অ্যাজমা বা শ্বাসকষ্ট থেকে বিনা ওষুধে ভালো থাকা সম্ভব। তবে এর পাশাপাশি আরেকটা এখানে আকুপাঞ্চার, পাশে ওজন থেরাপি প্রয়োজন পড়ে। ডিসইনফেক্ট অর্থাৎ ইনফেকশনকে কন্ট্রোল করার ক্ষেত্রে এর পাশাপাশি ওজন থেরাপি দিতে হয়। এই কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে অ্যাজমা থেকে বেরিয়ে আসা সম্ভব। এই চেস্ট থেরাপিটা সাধারণত প্রত্যেক দিন আধা ঘন্টা করে বা 30 মিনিট দিতে হয়। বাচ্চাদেরও দেওয়া যায়, বয়স্কদেরও দেওয়া যায়, মধ্যবয়সী পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যায়। এখন আমরা যেটা দেখব যে এই 30 মিনিট শেষ হওয়ার পরে আবার উনি ফু দেবেন, উনার লাংসের ক্যাপাসিটি কত সেটা আমরা পরীক্ষা করব। সাধারণত দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এক সেশনে রেজাল্ট আসা শুরু হয়, কারো কারো কোর্স কমপ্লিটের প্রয়োজন পড়ে। আমাদের 30 মিনিট টাইম অতিবাহিত হলো। আমরা আবার স্পাইরোমিটার দিয়ে ওনার ফুসফুসের ক্যাপাসিটি টেস্ট করব। আমরা এটা নর্মাল রেঞ্জে 0-র কাছাকাছি রেখেছি। আমরা এবার মুখটা হা করেন, বন্ধ করেন, খুদেন। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে প্রিয় দর্শক, দেখেন আমি এদিকে হাত দেবো না, দেখেন প্রায় 550-র কাছাকাছি, অর্থাৎ আবার 400 থেকে 600 নর্মাল। ওনার একটা সেশনেই 550-র কাছাকাছি, অর্থাৎ ফুসফুস নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। আমরা ট্রিটমেন্টের পূর্বে দেখেছিলাম 280 কাছাকাছি, 300 কিছু কম, এখন সে নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে। হাউ ইট ইজ পসিবল? কিভাবে সম্ভব? সম্ভব সাধারণত এটা দেওয়ার পরে দেওয়ার সাথে সাথে বেশি বেড়ে যায়, এরপরে কি হয় এটা নর্মাল আবার কিছুক্ষণ পরে কমতে পারে। সেই কারণে এটাকে আমরা কোর্স কমপ্লিট কথা বলি, সাধারণত 30টা সেশন দেওয়ার কথা বলি। 30টা সেশন দিলে দেখা যায় যে স্বাভাবিক হয়ে আসবে, অর্থাৎ অ্যাজমা শ্বাসকষ্ট রোগী থেকে মুক্ত হয়ে আসবেন বিনা ওষুধে, উইথ দ্য কম্বিনেশন ট্রিটমেন্ট অফ চেস্ট থেরাপি, আকুপাঞ্চার এন্ড ওজন থেরাপি। অলসো ওজন থেরাপি দরকার, কেন আমাদের ফুসফুস যে এফেক্ট হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, ইনফ্লামেশনটা দূর করার জন্য এর পাশাপাশি
ওজন থেরাপির দরকার আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় অ্যাজমা বা শ্বাসকষ্ট রোগী এই শুধু এই চেস্ট থেরাপি, ওজন থেরাপি, আকুপাঞ্চার নিয়েই বিনা ওষুধে ভালো বেরিয়ে আসতেছেন। এখানে দিলে কি ঘটে, এখানে আমরা আমাদের এই যে অ্যালভিওলির মধ্যে যে আপনার মিউকাস জমা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এটাকে ন্যাচারালি এই শুরুটাকে নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসতেছে। যদি কোর্স কমপ্লিট করা হয় তাহলে আর ওষুধের প্রয়োজন পড়ে না একে ডাইলেট করার জন্য। অ্যাজমা থেকে বেরিয়ে আসতেছেন যারা এই ট্রিটমেন্টগুলো নিচ্ছেন, এবং সম্ভব। আজকের মতো এখানে শেষ করছি। শশী হেলদি লাইফস্টাইল ফলো করি, ব্যথামুক্ত জীবন গড়ি।